আরে অম্বিকা দেবী, নমস্কার। কেমন আছেন আপনি? এই তো ভালো আছি, আপনি বলুন। খুব ভালো আছি। আমাকে ক্ষমা করবেন, আপনাকে ফোন করতেই ভুলে গেছি। আরে কোনো ব্যাপার না, তবে ছেলে আমাদের খুব পছন্দ। ছেলে? কোন ছেলে? আরে সেই যাকে আপনি পাঠিয়েছিলেন, ওর নাম প্রেম, তাই না? আমি পাঠিয়েছিলাম? আরে না না ম্যাডাম, প্রেম তো এখনো দিল্লিতে আছে। ও তো পরের সপ্তাহে আসবে। আপনি কার কথা বলছেন বলুন তো? তাহলে ওই ছেলেটাকে যে গত 5 দিন ধরে আমাদের বাড়িতে রয়েছে। অম্বিকা দেবী, আপনার বাড়িতে কে আছে? আমি তো কাউকে পাঠাইনি। আমাকে তোমার সত্যি ভালো লাগে? তাহলে বলো। তুমি তো পছন্দ, কিন্তু একটু ডেঞ্জারাসও বটে তুমি। তাহলে তোমার কালীপটকা ভালো লাগে না? পটকা? তুমি হলে আইটেম বম, বুঝলে? আইটেম বম। তাহলে আগুন ধরিয়ে দাও, ফেটে যাক এই অ্যাটম বোম। মৌমাছির সঙ্গে খেলছো তুমি। যদি ফুল ফুটে যায় না, তাহলে খুব ব্যথা হবে কিন্তু। তো ফুলটা ফুটতেই দাও, ব্যথা পেতে দাও। আজকের রাত খুবই সুন্দর হবে। আজ তুমি আমাকে চিরকালের জন্য নিজের করে নেবে। এই কি হলো? নিজেকে কন্ট্রোল করার চেষ্টা কর। স্বপ্নেও এইসব দেখিস নাকি তুই? পাগল হয়ে গেছিস নাকি? উঠেই এমন চেঁচাচ্ছিস কেন? কারণ ঘুমিয়ে ঘুমিয়ে তুই আমাকে ভুলভাল স্পর্শ করছিলি। আমি স্বপ্নে প্রেমের সাথে ছিলাম, একদম টাচি টাচি, একদম। কিন্তু তুই আমার স্বপ্ন ভেঙে দিলি। মুখ সামলে কথা বল। জামাইবাবু ও তোর। আচ্ছা, তুই তো বিয়েই করতে চাসনি। তুই না পুরো বিগড়ে গেছিস। দাঁড়া, এক্ষুনি মাকে বলবো। তোর ব্যবস্থা আমি করছি। আহা, তাহলে আয়না লেবেলে কে বারণ করেছে তোকে? কিন্তু আমিও ওকে পাওয়ার জন্য সবকিছু করতে পারি, ঠিক আছে? আমিও দেখব যে প্রেম কাকে বিয়ে করে। হ্যাঁ, ঠিক আছে। নমস্কার, আপনি অম্বিকা দেবী, তাই তো? হ্যাঁ আমি। আচ্ছা, প্রণাম মাসিমা। আমি প্রেম। ওই ব্রোকার বলেছিল যে আজকে দেখা করার কথা। ভালো থাকো বাবা, কিন্তু ব্রোকার যে বলেছিল ফোন করে আসবে। আসলে এক্ষুনি আমার ওনার সঙ্গেই কথা হচ্ছিল। ওনার আজ একটু আর্জেন্ট কাজ চলে এসেছে, তাই উনি আজ আসতে পারবেন না। আচ্ছা। তাহলে আমি একটা কাজ করি, আমি বরং আসি। আমি আবার ওনার সঙ্গেই আসবো। আরে আরে আরে, বাইরে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে এসো, এটা নিজেরই বাড়ি ভাবতে পারো। এসো ভেতরে এসো। ধন্যবাদ মাসি। ও কি গুড লুকিং, আর সংস্কারীও। হ্যাঁ। তুমি এখানে বসো, আমি তোমার জন্য চা আনছি। আচ্ছা। আপনার ঠান্ডা লাগছে বোধহয়, তাই আপনার জন্য আমি চা এনেছি। তোমরা আমাকে এত প্যাম্পার কেন করো বলো তো? এই বাড়িতে আমি শুধু এক অতিথি মাত্র। অতিথি নয়, এখন তো আপনি এই বাড়িরই একজন।
তোমরা দুজন বোন একেবারেই আলাদা, একজন দুষ্টু আর একজন শান্ত। আর আপনার কাকে পছন্দ? সেই যার চোখ সবকিছু বলে কিন্তু মুখ কিছুই বলে না। আসলে দীপা বলছিল যে আপনি ওকে ভালোবাসেন আর আপনারা বিয়ে করতে চলেছেন। তোমার কি মনে হয় না? এটাই যে আমি বুঝতেই পারি না আমার মধ্যে আপনি কি দেখেন, কিন্তু কিন্তু যখনই আপনি আমার আশেপাশে থাকেন আমার খুব ভালো লাগতে শুরু করে। যদি আমি সবসময় তোমার পাশেই থাকি তাহলে? দেখো, আমার তো হাতগুলোও কাজ করছে না। আর আমার মনও। আমি দীপার মতো নই ঠিকই, কিন্তু ওর থেকে কমও নই। এই নাও জল। আপনি সিগারেট খান? না তো, গুটকা খান? আগে না। খুব ভালো, আমি দুটোই একদম পছন্দ করি না। তাহলে আপনার কি পছন্দ? আপনি, আমার আপনাকে পছন্দ। ও আমার মেয়ে দীপা, ও নয়না। আপনাকে দেখে আমার একটু শান্ত মনে হচ্ছে। ও ও তো বোবা। আপনি 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 খান না। হ্যাঁ, এই সরি, আসলে আমি ভুল করে চলে এসেছি। তাহলে আমার মুখ চেপে ধরলেন কেন? সত্যি তো? না, আই প্রমিস। সত্যি আপনি কিছু দেখেননি তো? না না, আমি সত্যি কিচ্ছু দেখিনি। ভুল যখন করেই ফেলেছেন তখন এই ভুলটাকে কন্টিনিউ করলে হয় না? তার মানে? মানে আই ওয়ান্ট টু হেল্প ইউ। আমাকে আর নয়নাকে চুজ করতে। তাহলে আমিও ট্রাই করতে চাইবো। তখন দেখনি যখন, এখন দেখো। আরে তুমি তুমি এখনো ঘুমোওনি? অ্যাকচুয়ালি আমার না ঘুম আসছিল না, ভাবলাম আপনার সঙ্গে গিয়ে গল্প করি। এসো বসো না। বলো
এভাবে এত নাটক করার কোনো প্রয়োজন নেই। তার মানে আমি সব জানতে পেরে গেছি। আমি আমি কিছু বুঝতে পারছি না। দীপা আমাকে সব বলে দিয়েছে। আপনি ওর সঙ্গে শপিং করতে গেছিলেন। ওহো, আচ্ছা। আরে বাবা, ওই দীপা একটু জেদ করছিল, তাই আমাকে বাধ্য হয়ে ওর সঙ্গে শপিং করতে যেতে হয়েছিল। কিন্তু আমি শপিং দীপার সঙ্গে গেলেও গিফট তোমার জন্যই এনেছি। আমার জন্য? থ্যাংক ইউ সো মাচ। ব্যাস, শুধু থ্যাংক ইউ আর কিচ্ছু না? তাহলে আর কি চাই আপনার? নয়না মা, এইসব আমি তোর বিয়ের জন্য রেখেছি। শুধু এটুকুই দিতে পারি তোকে আমি। মা, আমার এই সব কিচ্ছু চাই না। আমি তো শুধু তোমার ভালোবাসা আর আশীর্বাদ চাই। মায়ের আশীর্বাদ তো তখনই ফলে যখন মেয়ের গলায় হার থাকে। মা, এই এই যা যা গয়না আছে তুমি সবই ওকে দেবে নাকি? আমিও তো তোমারই মেয়ে। তোর জন্যেও তো আছে, কিন্তু আগে মেয়ের মতো ব্যবহার কর। যখনই দেখি আর কি ফাজলামো করতে থাকিস। যা, অনেক রাত হয়ে গেছে। আমি এই গয়নাগুলো লকারে রেখে দিই। তোরা দুজন গিয়ে ঘুমিয়ে পড়। হ্যাঁ, তোমায় কখনো আমি আমাকে ছেড়ে যেতে দেব না। খুব ভালোবাসতে শুরু করেছি তোমাকে। তুমিও আমাকে ভালোবাসবে তো প্রেম? আরে তুমি তুমি এত রাত্রে এখানে কি করছো? আমি তোমাকে বাই বলতে এসেছি। কেন? নায়না তোমাকে ভালোবেসে ফেলেছে। আমি তোমাকে নায়না থেকে কেড়ে নিতে চাই না। আমারও তো নয়নার সঙ্গে প্রেম হওয়া উচিত, তাই না দীপা? কিন্তু নায়না, ও খুব ভালো পারফেক্ট ম্যাচ। তুমি এত রাত্রে এই সব কথা বলতে এসেছো আমি- এখানে? আলাদা হয়ে যাওয়ার আগে আরেকবার তোমাকে নিজের করে পেতে চাই। হয়তো এই সময়টা আমি আর কখনো পাবো না।
তুমি এখনো ঘুমোওনি? আরে তাহলে আমার একটা কিস চাই। আচ্ছা, তুমি এত সকালে তৈরি হয়ে কোথায় যাচ্ছ? কিছু কাজ শেষ করার ছিল। কাজ? কি কাজ? খুব দরকারি কাজ ছিল। দীপা, নয়না, দীপা, 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 মা, তুই ঠিক আছিস তো মা? মা, কি হয়েছে? কোথায় সে? কে? আরে সেই মা, নয়না, 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 নয়না আমার সোনা, যা তাড়াতাড়ি জল নিয়ে আয়, যা। নয়না, নয়না, চোখ খোল মা, চোখ খোল মা, জল। নয়না, নয়না, চোখ খোল, চোখ খোল, নয়না, চোখ খোল মা। দিদি, দিদি, মা, মা, এইসব কি? এইসব কি হলো? নয়না, হে ভগবান, আমার তো সব কিছু শেষ হয়ে গেল। এসব কি করে? এগুলো কোথায় চলে গেল? নয়না, দীপা, এগুলো কি করে সম্ভব? এটা নিশ্চয়ই প্রেম করেছে। এটা ওই করেছে। আপনি পাঠিয়েছিলেন না প্রেমকে? কে সে? কে ওই ছেলেটা? আমি তো আপনাকে বললাম যে আমি কাউকে পাঠাইনি। আসল প্রেম তো এখনো দিল্লিতে, এখানে তো আসাইনি। কিন্তু ও আমাদের ব্যাপারে জানতে কি করে পারলো? আরে না না না, আপনি চিন্তা করবেন না, আমি অম্বিকা দেবীকে ফোন করে বলে দিচ্ছি। হ্যাঁ, ছেলে দিল্লি থেকেই আসছে, খুব শিক্ষিত আর ভদ্র ছেলে। আপনি পরশুদিন চলে আসুন। আচ্ছা, একটা কাজ করুন, আপনি অ্যাড্রেসটা লিখে নিন। বাংলো নাম্বার 3, দ্বিতীয় গলি, লখনৌ। খুবই বিখ্যাত জায়গা, আপনার আসতে কোনো অসুবিধা হবে না, সবাই চেনে, যে কেউ দেখিয়ে দেবে আপনাকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখা হচ্ছে। নমস্কার। হ্যাঁ, প্রণাম মাসিমা। আমার নাম প্রেম, দিল্লি থেকে এসেছি। বাইরে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে এসো, নিজেরই বাড়ি ভাবতে পারো এটা। এসো, ভেতরে এসো। আচ্ছা মাসিমা, আশেপাশে কোনো ভালো হোটেল আছে নাকি? আমার কাছে কিছু দামি জিনিসপত্র আছে, তাই ওইগুলো একটু রাখতে হবে। আরে বাবা, হোটেলে থাকার কি প্রয়োজন আছে? এটা নিজেরই বাড়ি ভাবো। আর তাছাড়াও
ওদের সঙ্গেও ভালো করে পরিচয় হয়ে যাবে। যদি এটা কোনো দুঃস্বপ্ন হতো, সেই দুঃস্বপ্ন যদি হতো সত্যি, তোমাকে যদি ভালো না বাসতাম, তাহলে এই অবস্থা হতো না আমার।